যারা কোরবানি দিয়ে গর্ব করছো আর যারা কোরবানি না দিতে পারার শোক পালন করছো, অথচ সালাত আদায় করছো না, খারাপ লাগে না? আল্লাহর বড়ত্ব ঘোষণা করছো না, খারাপ লাগে না? জুমার সালাত ছাড়া কোনো সালাত আদায় করো না, খারাপ লাগে না? গালিগালাজ করছো, খারাপ লাগে না? দান সাদাকা করছো না, খারাপ লাগে না? একটা রাস্তার মধ্যে একটা কষ্টদায়ক জিনিস আছে, সেটা সরাই দিচ্ছ না, খারাপ লাগে না? শুধু কোরবানি না দিতে পারা খারাপ লাগা। আমি মনে করি মানুষ কি বলবে লজ্জায় যে কোরবানি দিয়ে সে শিরিক করলো, সে আল্লাহর সাথে অংশীদারিত্ব করলো, মানুষকে সে আল্লাহর সমকক্ষ দাঁড় করাইল। যে মানুষকে দেখানোর জন্য কোরবানি করলো, সে শিরক করলো, সে মুসলমানের অন্তর্ভুক্ত থাকলো না। আমি কোরবানি দিতে পারবো না, আমার বিয়াই লজ্জা পাবে। আমি নামাজ পড়ি না, আমার বিয়াই তো লজ্জা লাগে না? হ্যাঁ, আমার বিয়াই নামাজ পড়ে না, কখনো তো বলে না একটা ইমাম পাঠাই দেন আমার নামাজ শিখান। আমার বিয়াই চায় কোরবানিতে আমি তার বাড়িতে গরু পাঠাই, ছাগল পাঠাই। আমার বিয়াই বেনামাজি, একবার তো বলে না আপনার এলাকার একজন ইমাম পাঠাই দেন, আমি বেনামাজি, আমার একটু নামাজ শিখান। আমার লজ্জা নাই? আমি 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 বেনামাজি? আমি কাফেরের চাইতে খারাপ, মুশরিকের চাইতে খারাপ? আমি লজ্জাহীন, নির্লজ্জ। আমার বাড়িতে একজন খতিব পাঠান, আমাকে কিছু নসিহা করুন। আপনার মেয়েকে আমার ছেলেকে বিয়ে করাইছি, আপনার ঠেকা পড়ছে আমার এই দিনহীনতা নিয়ে আমার বাড়িতে একটা ইমাম পাঠান, আপনার টাকা খরচ করে আমাকে একটু ইসলাম শিক্ষা দিক, আমাকে একটু দিন শিক্ষা দিক, আমাকে একটু আদব কায়দা শিক্ষা দিক। ওই কোনো বেয়াই তো বলে না যে আমি বেনামাজি, আমার বাড়িতে ইমাম পাঠান, নামাজ শেখান। বলো যে সামনে কোরবানি, আমার বাড়িতে খাসি পাঠান, দুম্বা পাঠান, উট পাঠান, গরু পাঠান। যারা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে না, ওদেরকে এমন ভাবে প্রশ্ন করবেন না যাতে সে মনে কষ্ট পায়। এবছর কোরবানি দিচ্ছেন না, আল্লাহ এবার মনে হয় আপনারা কোরবানি দিতে পারতেছেন না মনে হয়, বা এবার কি কিনতেছেন? আরে এটা তো অনেক ছোট হয়েছে, আচ্ছা কোনো মতো একটা কিনে ফেলেন না, আর কয় টাকা লাগবে? এমন কোন লাইন বলা যাবে না যে ওই মানুষটা যেন কোরবানি করতে পারতেছে না বলে যেন মনে কষ্ট না পায়। এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার আশেপাশে কোনো গরিব থাকে, আপনি তাকে বলবেন যে আপনাদের গরু এটা, আপনার গরু এটা আপনার, কি বলবেন বুঝতে পারেন নাই? ওকে এমন ভাবে ডাকবেন কোরবানির সময়, মসজিদে যাওয়ার সময়, যাতে ওনার মনেই না হয় যে উনি কোরবানির গরু কিনে নাই। আপনারটার সাথে সে এমন ভাবে জড়িয়ে রাখবেন তাকে যেন উনি মনে করে যে এই গরুটা ওনার। যদি ওনাকে এটা মনে করাইতে পারেন যে এই পশুটা ওনার পশু, তাহলে আপনার কাজ হয়ে গেছে। আপনি 50,000 কেজি গরুর গোশত খাওয়াচ্ছে, যদি কিয়ামতের মাঠে ওই পশুটা আপনাকে ফুলসিরাত পার করিয়ে দেয়, আপনি এক টুকরো না খান না, কি হয়েছে? কথা বলেন। তাহলে গরিবদেরকে এমন ভাবে অ্যাড করবেন, আশেপাশে কোনো পাড়া প্রতিবেশী গরিব আছে না, ডেকে ঢুকে নিবেন, আরে আয়